বাহ, হ্যাঁ, মাটির 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 সোনালি কালার করা হয়েছে। কই সুশান্ত দা কই? হ্যাঁ হ্যাঁ, আমি সবাই আমরা হচ্ছে এখন মেলার ভিতরে। এরপরে সমস্ত মেলা ঘুরে আপনাদের দেখাবো, দেখতে থাকুন আপনারা। ওই দাদা কই, দাদা কই? দাদা হারাই গেছিল মেলার মধ্যে, এই যে কেবল খুঁজে ব্যাক করলাম। তাই এখনো চা মেলাই পারে নাই। বলে 3 দিনের মেলা, তাই? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আসতেছি আমরা। হ্যাঁ, এই শিশির মামাকে অ্যাটাক করি আমরা। আমরা একটু সুযোগ বুঝে মেলাটা ঘুরে দেখে তারপরে আমরা একটু চায়ের দোকানে বসলাম চা খাওয়ার জন্য। দাদা বারবার বলল চায়ের সাথে কি খাবে, তোমাদের যা ইচ্ছা সেটা খাও। যেহেতু সকালবেলা ছিল, আমাদের তেমন একটা খিদে লাগেনি, তাই আমরা শুধু চাই খেলাম। না না না, চা না, সাথে কেকও খেয়েছিলাম। আমরা মেলায় এসে স্নান করলাম, এরপরে হচ্ছে আমরা কেক খেলাম। হ্যাঁ, সবই এই ছোট, তাহলে এইরকমই সাইজ। চলেন এই পথে যাই, ওই পথে বাইরে। কেন কাকার কি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আসবো না, আমরা তো গোসল করতে আইছি। একটু পরেই, একটু পরে, একটু পরেই, একটু পরে সন্ধ্যার সময় হবে। না না না, কেন কি আছে? ও আচ্ছা, ওইখানে পাবে না, ওই জায়গায় পাবে না। বেচা কেনা এখনো শুরু হয় নাই মনে হয়, লোকজন আসে নাই এখনো। ভালো হয়েছে, ভালো হয় না বাগানে। আরে না, আরে যে ভালো বানাবে তার কাছে যে জায়গা তো বাগানেও বাগানে। মেলার মাঠে ওরকম না, মেলার মাঠে পজিশন লাগে। মেলার মাঠ তো আর পরিচিত কেউ না, এক জায়গাতে দাঁড়াই আজকে মানুষ খাবে, কি কি বানাইতেছে সেটা তো বিষয় না। মেলার মাঠে না, গেট সোজাসুজি খারাপ হয়। আমরা পুরো মেলাটা ঘোরা শেষে এই পাশ থেকে যখন বের হচ্ছিলাম, চারিদিকে বাঁশের তৈরি কুলো, পাখা, ঢাকনা, খেচা, পাখা, আরও বিভিন্ন ধরনের জিনিস আমরা দেখতে পেলাম, যেগুলো আমাদের মূলত ঐতিহ্যকে তুলে ধরে। এখন পর্যন্ত আমাদের এই এলাকায় এগুলোই রয়েছে, যারা এখনও আমাদের বাংলার সেই ঐতিহ্য তুলে ধরছে। আমরা দেখা শেষে অবশেষে বাড়ির দিকে রওনা হলাম।
যেহেতু বিকেলে আসবো তার জন্য আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম।